নিশ্চয় জাহান্নাম এমন ভাবে তৈরি হয়ে বসে আছেন, জাহান্নাম হচ্ছে একটা ঘাটে। যেই মতো আমরা মাছ মারতে যাই, আমরা শিকারি করতে যাই, কোন এইরকম পাখি ধরতে যাই, ফান দিয়ে রশি লাগিয়ে দিয়ে দূরে বসে থাকি। অনেক জায়গাতে দেখতে পাবেন জাল লাগিয়ে পাখিগুলোকে ধরার জন্য বসে থাকে। এইরকম ভাবে শিকারি শিকার করার জন্য বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাতে জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য তৈরি হয়ে বসে আছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একেবারে সমস্ত সন্ত্রাসীদের ধরার জায়গা, সমস্ত ওই যে জালিমদের ধরার জায়গা। যারা জাহান্নামী হবে এই জায়গা থেকে তারা ছাড় পাবে না। যেই মতো একজন শিকারী শিকার করার জন্য বসে থাকে, সেই মতো জাহান্নাম একেবারে তৈরি হয়ে আছে, অপেক্ষায় বসে আছে। বাপজান আমার, জাহান্নামটা কেমন হবে, কত লম্বা হবে, কত চওড়া হবে, কত গভীর হবে, এই জায়গাটাতে একটা যদি হাদিস শুনেন বুঝতে পারবেন। জাহান্নামের গর্তটা কত হবে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। হঠাৎ করে একটা এমন যেন শব্দ ভেসে উঠল। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে জিজ্ঞেস করলেন, ওরে আমার সঙ্গী সাথীরা, ওরে আমার বন্ধুরা, এই যে আওয়াজটা ভেসে আসলো, এই আওয়াজটা কি তোমরা বলতে পারবে কোন জায়গা থেকে এসেছে? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে উত্তর দিলেন, নবী গো, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, খাস করে ওই জায়গাটাতে আপনি এবং আল্লাহ সব থেকে ভালো জানেন। আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আপনি এবং আল্লাহ সব থেকে ভালো জানেন। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদের বললেন, ওরে আমার সাহাবীরা, জাহান্নামের গর্তটা কত হবে এই সম্পর্কে তোমরা শুনে নাও। এই যে শব্দটি এসেছে কোন অন্য জায়গা থেকে আসেনি, এই শব্দটি যে ভেসে উঠেছে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে ছাড়া হয়েছিল। ওই পাথরটা এইরকম ভাবে নামতে 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 এক দুই করে 5, 10, 20 করে 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 70 বছর সময় লাগলো জাহান্নামের তলাতে পৌঁছাতে। ওই 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে দেওয়া হয়েছিল। ওই পাথরটা আজকে গিয়ে তলায় পৌঁছেছে, তার জন্য এই শব্দটি এখনো ভেসে উঠেছে। তাহলে জাহান্নামের গভীরতা কত হবে? জাহান্নামটা আল্লাহু আকবার কেমন হবে, ওই জায়গাটাতে আমাদেরকে থাকতে হবে। বাপজান আমার, আমার যুবক ভাইয়েরা, এই জাহান্নামে জাহান্নামীদেরকে অবস্থান করতে হবে। আপনি বলবেন ওখান থেকে আমি বেরিয়ে যাব, কখনো পারবেন না। আপনি যা বলবেন যে আমি ওখান থেকে বেরিয়ে যাব, কখনো পারবেন না। কথা বলেন তো, কে বলছে? জাহান্নামটা আবার কেমন হবে? কলসি দেখেছেন? কলসি বা কোনো হাঁড়ি দেখেছেন? মুখটা একটু অল্প থাকে, ভিতরটা খুব থাকে, ওই কলসির মতো হবে। বাপজান আমার, হাদিসটা আপনি পাবেন মিশকাত জিলদে শানিতে, হাদিস খানা পেয়ে যাবেন। নবীজি
প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখটাকে ঘুরিয়ে বসে যেতেন। বসে গিয়ে নবীজি জিজ্ঞাসা করতেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আজকে কি তোমরা কোন স্বপ্ন দেখেছ? এইরকম জিজ্ঞাসা করতেন। যদি বলতেন যে হ্যাঁ আমরা স্বপ্ন দেখেছি, নবীজি সুন্দরভাবে ওই স্বপ্নর তাবিল করে দিতেন। স্বপ্নটা কেন দেখানো হয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিতেন, বুঝিয়ে দিতেন। একদিনের ঘটনা নবীজি জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, কেউ বললেন না যে আজকে আমরা স্বপ্ন দেখেছি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওরে আমার সাহাবীরা, আজকে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন মানুষ এসে আমার দুটো বাহু ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে আমাকে উঁচু দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। যেতে লাগলাম, আমি বললাম উঠতে পারবো না। বলছে না চলেন আমরা সাহায্য করব। যেতে লাগলাম, যেতে 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 এমন একটা জায়গাতে পৌঁছালাম। সেই জায়গাতে একটা দৃশ্য আমি দেখলাম। কি দৃশ্য দেখলাম? একজন আল্লাহর বান্দা বসে আছে আর একজন দাঁড় হয়ে আছে। সেই লোকটি দাঁড় হয়ে আছে, তার হাতে একটা লোহার আকড়া রয়েছে। একটা কষার মধ্যে এই যে মুখের মধ্যে লাগা হচ্ছে, আবার চিরতে 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 পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এটা ঠিক হয়ে যাচ্ছে, আবার বাম দিকে লাগিয়ে আবার বাম দিকের কোষাটাকে চিরে চিরতে চিরতে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা চিরতে চিরতে আবার ডান দিকের কোষা ভালো হয়ে যাচ্ছে। এইরকম দৃশ্য আমি দেখলাম। আমার সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করলাম, এর আগে কেন এইরকম ভাবে তাদেরকে সাজা দেওয়া হয়েছে? নবীজির সঙ্গী সাথী নবীজিকে বল ইনতালিক পাতাল্লাক নাম, আরো আগে চলেন। এইরকম ভাবে যেতে 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 আরো একটা দৃশ্য দেখলাম। ওই জায়গাটাতে দেখলাম একজন বসে আছে, একজন দাঁড় হয়ে আছে। যে লোকটি দাঁড় হয়ে আছে তার হাতে বিরাট বড় একটা পাথর রয়েছে, বোল্ডার গুলো রয়েছে। এই বোল্ডার নিয়ে চার মাথাতে মারা হচ্ছে। যখন মারছে মাথাটা একেবারে চুরচুর হয়ে যাচ্ছে, আবার চিৎকার করছে, আবার বোল্ডারটা ছিটে দূরে চলে যাচ্ছে। ওই বোল্ডারটা নিয়ে আস্তে আস্তে আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটাকে কেন এরকম আযাব দেওয়া হয়েছে? বিশ্বনবীকে বললেন ইনতালিক পাতাল্লাক না, আরো আগে চলেন। নবীজি যেতে লাগলেন সঙ্গী সাথীর সাথে। এইরকম যেতে যেতে আরো একটা জায়গাতে পৌঁছালেন। সেই জায়গাতে গিয়ে দেখছেন দাও 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 করে আগুন জ্বলছে। জায়গাটা কলসির মতো হয়ে আছে, ওই মুখটা যেন অল্প হয়ে আছে, ভিতরটা খুব গভীর রয়েছে। ওই জায়গা দিয়ে আগুন জ্বলছে, আর ওই আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে উভয় জ্বলতে আছে, চিৎকার করছে। এত চিৎকার করছে বলার সীমা নাই। বিশ্বনবী থমকে দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে জিজ্ঞাসা করলেন, এরা কারা, কেন এরকম আযাব দেওয়া হয়েছে? নবীজিকে বললে ইনতালিক পাতাল্লাক না, আরো আগে চলুন। যেতে লাগলেন। যেতে যেতে 4 নম্বরে একটা এইরকম পুকুর দেখতে পেলেন, একটা তালাব দেখতে পেলেন, একেবারে রক্ত পুজ দিয়ে ভরা। ওই মধ্যখানে একটা এইরকম ভাবে সাঁতার দিচ্ছে, সাঁতার দিয়ে কিনারায় লাগার চেষ্টা করছে, কিন্তু কিছু এইরকম ভাবে পাথর নিয়ে বোল্ডার নিয়ে কিনারায় দাঁড়
পার হয়ে আছে। যখন সাঁতার দিয়ে কিনারায় লাগতে যাচ্ছে তখন ওই পাথর দিয়ে বোল্ডার ছুঁড়ে মেরে তাকে আবার মধ্যখানে করে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা, কেন এইরকম ভাবে তাদেরকে আযাব দেওয়ানো হচ্ছে? নবীজিকে সঙ্গী সাথী বলছেন, ইনতালিক ফাতাল্লাকনা, আরো আগে চলুন। তারপরে এইরকম ভাবে কয়েকটা ঘর দেখানো হলো, মানে ওগুলো জান্নাত। ওই দিকে আমি যাচ্ছি না, 7টা নবীজি দৃশ্য দেখলেন। ওই জায়গা থেকে শেষের বেলায় নবীজিকে জান্নাত ভ্রমণ করা হলো, খুব সুন্দর সুন্দর ঘর। জি, শেষের বেলায় সঙ্গী সাথীকে বলছেন, এতগুলো যে আমি দেখলাম, 4টা খুব ভাইটাল জায়গা আমি দেখলাম। এদেরকে কেন এরকম আযাব দেওয়া হয়েছে একটু বলুন তো। সঙ্গী সাথী নবীজিকে বলছেন, সর্বপ্রথমে যে আল্লাহর বান্দাকে দেখলেন, মুখটাকে চিরা হচ্ছে, ওই লোকটি পৃথিবীর বুকে কি করত? নামিমা চুগলখড়ি করত, এখানে ওখানে গিয়ে লাগালাগি করত। সমাজের মধ্যে তার কাজই ছিল চুগলখড়ি করা, এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, একেবারে সামনে বদনাম করা, পিঠ পিছনে বদনাম করা, চুগলখড়ি করা। দেখতে পাবেন বাপজান আমার, সমাজের মধ্যে এমন এমন আল্লাহর বান্দা রয়েছে, তার কাজ হলো চুগলখড়ি করা, তার কাজ হলো খাস করে এক অপরের কাছে বদনাম করা, এক অপরের কাছে কথা লাগা। পৃথিবীর মুখে চুগলখড়ি করে এক অপরকে বদনাম করে, সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত সদা সর্বদা চুগলখড়ি করে বেড়ায়। হে যুবক ভাইয়েরা, হে আমার মা জননী, শুনে রাখুন, চুগলখড়ি পৃথিবীর বুকে যদি কেউ করে তাহলে বুঝতে পারবেন বা এই জায়গাতে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল চুগলখড়ি সাজা কি রয়েছে। ডান দিকের মুখটাকে বেড়ে আপনার পিছন দিকে নিয়ে আসা হবে, আবার এটা ঠিক হয়ে যাবে, আবার বাম দিকে বেড়ে পিছন দিকে নিয়ে যাওয়া হবে। তার কাজ ছিল চুগলখড়ি করা, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইরকম কাজ করত। ভাবছেন আমার, এই চুগলখোর শব্দটা যে পেলাম, একটা হাদিস স্মরণে আসলো, একটু বলে তারপরে আমি আগে বাড়বো। নবীজি এইরকম হিসাবে সওয়ারির উপরে চড়ে কোন জায়গা যাচ্ছেন, যেতে যেতে একটা কবরস্থান দিয়ে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে সেই সওয়ারিটা ধীরকে গেল, মনে হচ্ছে নবীজি পড়ে যাবেন, এমন ভাবে ধীরকিল। তারপরে নবীজি নেমে গেলেন। ওই যে কবরে পাশাপাশি 2টা কবর, পাশাপাশি 2টা কবরে আযাব হচ্ছিল, আযাব। নবীজি কি করলেন? একটা খেজুরের ডালকে ভেঙে চিরে 2 টুকরো করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। এই যে 2টা কবরে আযাব হচ্ছিল, কিসের কারণে, কেন আযাব হচ্ছিল? হাদিসের মধ্যে এসেছে বেশি বড় কারণে তাদের 2টা কবরে আযাব হচ্ছিল না। ছোট কারণ, 1 নাম্বার হলো সেই লোকটি পাক পবিত্র থাকতো না। পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপটা পায়ে ছিটে পড়লো, ফুল প্যান্টে ছুটে পড়লো, না লুঙ্গিতে ছিটে পড়লো, পায়জামাতে ছিটে পড়লো। এইরকম ভাবে পেচ্ছাপ করে পানিও নিত না, ঢেলো নিত না, পাকি অর্জন করতো
না, এইরকম ভাবে নাপাক হালাতে থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিচ্ছে। দ্বিতীয় নাম্বারে কথাটা মোকাম্মল করিনি। দ্বিতীয় নাম্বারে যেটা কবরে আযাব হচ্ছে, সেই লোকটি কি করতো? পৃথিবীর বুকে চুগলখড়ি করত, গীবত করত, সব সময় এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে বেড়াতো। তার কাজই ছিল সেটা, তার জন্য তার কবরে আযাব হচ্ছিল। হে বাপজান, আমার যুবক ভাইরা, আজকে পৃথিবীর বুকে চুগলখড়ি এত বেড়ে গিয়েছে। চুগলখড়ি করতে গিয়ে মজা লাগে, ভালো লাগে, কিন্তু পৃথিবীর বুকে কেউ যদি চুগলখড়ি করে, নামিমা যদি করে, এক অপরের কথা যদি লাগালাগি করে, ভেজাল যদি ঘটায়, এক অপরের মারামারি করিয়ে দেয়, এক অপরের সঙ্গে কাটাকাটি যদি করিয়ে দেয়, এক অপরের বাড়িতে যদি ভেজাল ঢুকিয়ে দেয়, তাহলে শুনে নেন এইরকম ভাবে কঠোর শাস্তি জাহান্নামের মধ্যে নিতে হবে এবং সদা সর্বদা জাহান্নামের মধ্যে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আলী রমজান ভিক্টর সাহেব, প্রাক্তন এমএলএ চাকুলিয়া ব্লকের, উনার মূল্যবান কথা আমরা শুনব। ওই জন্য ওনাকে বলছি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে মূল্যবান আপনি কিছু কথা শোনান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনাদের আজকে জালসাতে এখানে খুব ভালো তাকরির হচ্ছিল, মাঝখানে থামিয়ে দিয়ে আমাকে বলার জন্য বলা হয়েছে, তার জন্য ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন কি বিষয়টা হচ্ছে কি, এটা দিনের মজলিস, এখানে দিনের সম্বন্ধে আমাদেরকে এনারা বলছেন, এনাদের কাছ থেকে আমরা অনেক কিছু দিন সম্বন্ধে শিখতে পারি, যেগুলো হয়তো আমরা ডেইলি জীবনের মধ্যে আমরা সেগুলো আমাদের নজরে পড়ে না বা আমরা গুরুত্ব দিই না। সেই ছোট ছোট বিষয়গুলো এনারা তুলে ধরছেন, সেগুলোকে আমরা সবাই শুনবো এখানে। শুধু এটাই বলবো কি, আজকে যা পরিস্থিতির মধ্যে আমরা আছি, আজকে আপনারা দেখছেন দেশ জুড়ে, সেখানে আমাদের কাছে সব থেকে বড় যদি আজকে কিছু অস্ত্র হয়, সেটা হচ্ছে ইত্তিহাদ, আমাদের মধ্যে একতা। সেই একতাটা আমরা কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি। সেই একতাটা যদি আমাদের থাকে, তো যা সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি বা আগামী দিনে হয়তো আরো বড় সমস্যা আসবে, তার ওই পরিস্থিতি মোকাবিলা করতে গেলে আমাদের মধ্যে একতার দরকার। আর একতা জন্য আমাদের যে কথা উনি বলছিলেন, আমি সেই প্রসঙ্গ নিয়েই বলছি যে আমরা নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, ভাই ভাইয়ের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটির মধ্যে দিয়ে বিচ্ছেদ তৈরি হচ্ছে, সেইগুলোকে আমরা যাতে ভুলে গিয়ে আমাদের মধ্যে একতা হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, যাতে আমরা সবাই এক হয়, একের সমস্যার সঙ্গে পাশের সমস্যার সঙ্গে মানুষের সমাধান মিলেমিশে করতে পারি, সবাই সমাজে থাকতে পারি। আর সবার কাছে আমি দোয়ার কামনা করব কি আপনারা দোয়া করবেন কি যাতে আপনাদের পাশে যেভাবে আমি আছি, ভবিষ্যতে আপনাদের সঙ্গে এইভাবে থেকে আপনাদের হয় বলতে পারি, লড়তে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ। খুব মূল্যবান কথা আমরা শুনলাম। এরপরে আমাদের বক্তব্য পর্ব আমাদের জারি থাকবে। খুব সুন্দর কথা বললেন।
ভাই জায়গা ফাঁকা পড়ে আছে ভাই, এই যে দেখুন, দেখেন আপনার দাঁড় হয়ে আছেন, এটা খারাপ লাগছে দেখে। একটু বসুন, বাম দিকে দেখেন অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, ফাঁকা জায়গা পড়ে আছে। তো আমি বলছিলাম নবীজি এক নম্বরে দেখলেন চুগলখোর। এইরকম পৃথিবীর বুকে সেই চুগলখড়ি করত, তার জন্য এইরকম আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। দ্বিতীয় নম্বরে যে লোকটিকে দেখলেন মাথাটাকে চুর করা করছে, সে লোকটিকে ইলম হাসিল করেছিল, কোরআন হাদিসের শিক্ষা নিয়েছিল, কিন্তু আমল করত না, বলতো কিন্তু আমল করত না। পৃথিবীর বুকে ইলম হাসিল করে নেওয়াটা বড় কথা নয়, ইলম হাসিল করার পরে তারপর আমল করতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করতে হবে। এই লোকটি আমল করত না, কিন্তু মুখে মুখে বলতো। এই পৃথিবীর বুকে খাস করে নাম কামাবার জন্য ইলম হাসিল করেছে, এইরকম ভাবে শোহরত নেওয়ার জন্য ইলম হাসিল করেছিল, কিন্তু সে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করেনি। এই জন্য এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছে। তৃতীয় নম্বরে এই জায়গাটাতে দাও দাও করে আগুন জ্বলছিল, সেই জায়গাটা করছে জাহান্নাম। কলসের মতো মুখটা অল্প রয়েছে, ভিতরটা খুব গভীর রয়েছে। আগুন যখন দাও দাও করে জ্বলছে, উপরে যখন নাচে, তখন ওই উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে উভয় যে জ্বলছে, আগুনের সাথে উপর দিকে জ্বলে আসে। যখন আগুন নিচু দিকে যায়, আগুনের সাথে নিচু দিকে চলে যায়। মনে কয় যখন আগুনটা দাও দাও করে জ্বলে উপর দিকে আসে, তখন মনে হয় তারা মুখ দিয়ে বের হয়ে যাবে, আগুন থেকে বের হয়ে যাবে। না না, ওখান থেকে বের হতে পারবে না। আবার যখন আগুন জ্বলতে জ্বলতে নিচু দিকে যায়, তখন আবার সেই জ্বলতে জ্বলতে নিচু দিকে চলে যায়। এরা কারা? নবীজিকে বলা হলো, নবী গো, এরা হচ্ছে পৃথিবীর বুকে জেনাকার এবং জেনাকারিনী। জমিনের বুকে সদা সর্বদা জেনাই পড়ে থাকত, এক অপরের সাথে তারা সম্পর্ক রাখত। হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, আজকে সমাজে দেখবেন বিয়ের আগে সম্পর্ক, বিয়ের পরে সম্পর্ক। 4 ছেলের মা 5 ছেলের মা পালিয়ে যাচ্ছে, পরকীয়াতে পড়ে আছে, এক অপরের সঙ্গে সম্পর্ক। জিনার সাজা এত জঘন্য কাজ রয়েছে, জিনা একটা এমন নিকৃষ্ট কাজ, এই দুনিয়াতে যদি ধরা পড়ে যায়, তাহলে দুনিয়াতে মানুষের আগা থেকে লাঞ্ছিত হতে হবে, তাকে কোড়া খেতে হবে এবং বদনাম হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজিকে বলা হলো, নবী গো, এরা পৃথিবীর বুকে জেনায় পড়ে থাকতো, এরা হচ্ছে জেনাকার এবং জেনাকারিনী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা তাদের জন্য এইরকম সুন্দর ভাবে, খাস করে যদি আমরা কোরআন হাদিসটাকে মেনে চলতাম, নিজেকে যদি বাঁচিয়ে রাখতাম, নিজেকে যদি কন্ট্রোল করে রাখতাম, তাহলে এইরকম আযাবে যেতে হতো না, আগুনে পড়তে হতো না। হে বাপজান আমার, হে যুবক ভাইয়েরা, এই জেনা নামক জঘন্য কাজ থেকে
থেকে বেঁচে থাকতে হবে, নচিত আমাদেরকে ওই জ্বলন্ত আগুনে সারা জীবনের মতো জ্বলতে হবে। তারপরে 4 নম্বরে এই যে পুকুরটা দেখলো, ওই পুকুর যে রক্তপোষ দিয়ে ভরা, যে লোকগুলো সাঁতার দিচ্ছিল, সাঁতার দিয়ে কিনারাতে লাগার চেষ্টা করছিল, এরা কারা? এরা পৃথিবীর বুকে সুদের লেনদেন করত, শুধু খেত, সুদ দিত। এই সুদের কাজ এত জঘন্য কাজ, এই সুদের মতো কাজ পৃথিবীর বুকে কোনো রকমই করা যাবে না। সুদ যারা খায় এইরকম করে 70 থেকে 71 তার ধাপ রয়েছে, গুনার 1 2 করে 70 থেকে 71 তার ভাগ রয়েছে। এর মধ্যে সব থেকে নিম্নমানের, সব থেকে ছোট যেটা গুনাহ, সব থেকে ছোট যেটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিয়ে করা। আর সুদ খাবেন, সুদ দেবেন। আজকে মুসলমানের বাচ্চারাও সুদের লেনদেন করছে, কোটি কোটি টাকা লাগিয়ে রেখেছে। একেবারে বছর যেতে না যেতে 4 তালাক হয়ে গেল। 20 লাখ টাকা যদি সুদে দিয়ে দেয়, তাহলে রাতারাতি একেবারে একদম 10 তালাক হবে। আজকে চলছে, দেখে আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা সুদের লেনদেন করে। টুপি লাগিয়ে তসবিহ দানা নিয়ে ঘোরাফেরা করছে, আবার পাক্কা চিটার। জি, একটা গরিব মানুষ বেচারা তার ছেলেকে নিয়ে হসপিটালে রয়েছে, 10,000 টাকা তার ঘটে গিয়েছে, ওখান থেকে টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে আসতে হবে। বেচারা ওর বাড়িতে গিয়েছে, বাপজান 10,000 টাকা দিয়ে দেন না, আমি 2-1 মাসে দিয়ে দেব। তো বলছে না, টাকা নেই। আরেকজনকে পাঠিয়ে দিয়ে 2-4 ঘন্টা পরে বলছে, ভাই একটু বলুন তো ওকে গিয়ে, ইন্টারেস্ট যেটা নেবে 1000 টাকাতে জয় পার্সেন্ট নেবে, 10,000 টাকা আমি নেব, টাকাটা দিতে বলুন। ওই লোকটা গিয়ে বলছে, ভাই 10,000 টাকার আমাকে প্রয়োজন আছে, যা ইন্টারেস্ট লাগবে আমি দেব। বলছে 10 নয়, 10 লক্ষ টাকা হলে আমি দিতে তৈরি হয়ে আছি। একদম বেরিয়ে যাবে। আপনি দেখেন না সমাজে মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে কারি জামিরুলের সঙ্গে দেখা করবে মসজিদে। মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে দেখা করবে কারি জামিরুলের সঙ্গে মসজিদে। তো আজকে সুদের লেনদেনটা কিন্তু চলছে আমার মুসলমান ভাইদের মধ্যে। এই জঘন্য কাজ থেকে আপনাদের বাঁচতে হবে। এগুলো জায়গা থেকে যদি না বাঁচে, তাহলে এইরকম আযাবে পড়তে হবে। বাপজান আমার, জাহান্নাম কি হলো গো? কই ম্যাকম্যান কোথায়? আল্লাহ, জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের দিকে যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কেমন করে নিয়ে যাওয়া হবে? যেই মতো মা বোনেরা যখন ছাগল বাঁধতে নিয়ে যায়, 4টা 5টা 6টা করে ছাগলের রশি ধরে আগে আগে টানে এবং একটা ছেলেকে লাঠি দিয়ে পিছন দিকে রেখে দেয়। ওই ছেলেটা আবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে যায়।
এইরকম ভাবে যখন তারা যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কি করা হবে? জাহান্নামীদেরকে খাস করে বাধা হবে। এই জায়গাটাতে আল্লাহ বলবেন, এই জাহান্নামীদেরকে ধরে নে, খাস করে তাদেরকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দে। বেঁধে দিয়ে এইরকম ভাবে মজবুত করে বাঁধা হবে। বাঁধার পরে টানতে 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 নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাঁধার কি প্রয়োজন ছিল? এরা কি ওখান থেকে পালিয়ে যেত? না না, আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার যদি করমদিঘি থানা থেকে কিছু পুলিশ আছে, কাউকে যদি উঠাবার জন্য যখন তাকে নিয়ে যাবে, তার হাতে হ্যান্ডকাপ লাগা থাকবে। যখনই হ্যান্ডকাপ দেখবেন তখনই বুঝতে পারবেন এই লোকটা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো অপরাধী করেছে। এই জন্য তাকে বেঁধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি হ্যান্ডকাপ না লাগাই তাহলে বুঝতে পারবেন না এই লোকটা জালিম, জুলুম করেছে, এই লোকটা জালিম, এই লোকটা এইরকম ভাবে চুরি ডাকাতি করেছে, জেনা করেছে। অনুরূপ ভাবে খাস করে ওই জাহান্নামীদেরকে, বদমাশদেরকে বেঁধে 70 গজের জিঞ্জির দিয়ে আমাদের হাতটাতে এত বড় হবে, সেই সময় এক হাত কত লম্বা হবে, কত বড় হবে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকাতু তামাইয়াজু মিনাল গাদ, জাহান্নাম রাগে ফুটে পড়বে। হে যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, হে আমার মা জননীরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে এমনি যেতে চাইবে না। তখন তাদেরকে বেঁধে টানতে টানতে যেই মতো একটা মরা ছাগলকে টেনে নিয়ে যাওয়া হয়, যেই মতো একটা মরা কুকুরকে রশ্মি দিয়ে বেঁধে টানতে টানতে ফেলা হয়, সেই মতো করে ফেলা হবে। কিছু মানুষকে মুখের ভরে চালিয়ে নিয়ে যাবে, কিছু মানুষকে কেমন করে নিয়ে যাবে। হে বাপজান আমার, জাহান্নাম খুব কঠিন জায়গা হবে। জাহান্নামের মধ্যে চির জনমের মতো থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে থাকতে হবে। এই কোরআনের আয়াতের মধ্যে জাহান্নামে যাবে কেন, দুইটা কারণ বলা হয়েছে। এই যে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে নিয়ে যাবে কেন, দুটো কারণ। এক নম্বরে হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি তারা ঈমান রাখতো না, আল্লাহর প্রতি ঈমান রাখতো না, তার জন্য এই রকম ভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো যে ফকির মিসকিনদেরকে প্রাধান্য দিত না, ফকির মিসকিনদেরকে খাবার দিত না, ফকির মিসকিনদেরকে বাড়িতে চড়তে দিত না। বাপজান, আপনি ধনী হয়েছেন, টাকা পয়সা হয়েছে, তার জন্য আজকে ফকির মিসকিন, গরিব, অসহায়, অনাথ অনাথী আপনার বাড়িতে আসছে, তাকে আপনি দেবেন না, চিৎকার দিয়ে বাড়ি থেকে আপনি ফিরিয়ে দেবেন, এটা কখনো করবেন না। বাপজান, আপনার বাড়িতে যা আছে আপনি সুন্দরভাবে দেবেন, আপনি সুন্দরভাবে দান করবেন। নবীজি বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বিশ্ব নবী বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো
জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমাদের কাছে একটা খাজুরের গুটলি সমপরিমাণ কিছু থাকে, সেটা হলেও দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে আল্লাহ অনেক দিয়েছেন, অনেক সচ্ছলতা অবস্থায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছে। আজকে এই যে গরিব মাদ্রাসা, এই মাদ্রাসাতে দেবেন, এই যে কিছুদিন আগে বা আপনারা যে মাদ্রাসার ভিত গেড়েছিলেন তখন একটা গাছ লাগিয়েছিলেন, আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। এই গাছে ফল ফুল সব চলে এসেছে। আজকে আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন, এই জায়গাটাতে নিজ চোখে দেখবেন যে মেহনত যে করলাম টানা কয়েক বছর ধরে, অবশ্যই হাফিজে কোরআন 30 পারা কোরআন এই যে মুখস্থ করেছে, সিনার মধ্যে রেখেছে, এদের মর্যাদা, এদের ফজিলত, কোরআন 30 পারা কোরআনকে বুকে রাখা, মুখস্থ করা, এটা চারটিখানি কথা নয় বাপজান। এদের সম্মান কি রয়েছে? এই যে তালবে ইলমদেরকে দেখে অনেক মানুষ কটাক্ষ করে কথা বলে, এদের সম্মান জানেন? নবীজি কি বলছেন? এরা যে রাস্তায় চলে, জান্নাতের পথে চলে, এদের পিছনে যে আপনারা 10 টাকা, 100 টাকা, 5000, 10,000 আপনারা যে খরচ করেছেন বা করবেন, তার ফলাফলে দুনিয়া তো পাবেন এবং আখিরাতেও তার ফলাফল পাবেন। দান করতে গেলে কোথায় দান করব, সাদকা করব, এইরকম জায়গাগুলোতে অনেক ছেলে মা হারা বাবা হারা রয়েছে, ইয়াতিম ছেলে রয়েছে, তাদের পিছনে খরচ করবেন, এই মাদ্রাসাতে দেবেন, এই মাদ্রাসাতে মন খুলে মন ভরে যে আপনারা দেবেন। দান করতে গেলে লাভ কি হবে? নবীজি বলেন, যারা সাদকা করে, যারা দান করে, কয়েকটা লাভ রয়েছে। 1 নম্বরে লাভ হলো, 1 নম্বরে লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন না। আপনার উপরের বিপদটাকে অন্য জায়গাতে আপনার উপর থেকে সরিয়ে নেওয়া হবে। 2 নম্বরে হলো, সাদকা করতে গেলে, দান করতে গেলে আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবে। আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবে। 3 নম্বরে হলো, সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল ধনে কমি করবেন না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদকা করলে আপনার মাল ধন সম্পত্তিতে কমি হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দেবে। সাদকা করলে মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, কবরে আযাব হচ্ছে, তাদের নাম নিয়ে তাদেরকে লক্ষ্য করে যদি আপনারা 100 টাকা দেন, 1 টাকা যদি দান করেন, তাহলে কবরে যদি আযাব হয়, সাদকা দান এমন একটা বাবার বলি ইবাদত, সঙ্গে সঙ্গে কবরের আযাব যেন বন্ধ হয়ে যাবে। সাদকা করলে আরো একটা দলিল হিসাবে কিয়ামতের দিন আপনার সামনে চলে আসবে। as-সাদাকাতু বুরহান, সাদকা করতে গেলে সামনে আপনার চলে আসবে, আপনি দেখতে পাবেন। এই সাদকা, এই দানের ছায়া তলে আপনারা থাকবেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এই টাকাগুলোকে যদি ভালো জায়গাতে খরচ করেন, মাদ্রাসা মসজিদে খরচ করেন, আপনি যদি ভালো পথে খরচ করেন, আল্লাহর পথে যদি আপনি দেন, তাহলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, যারা আল্লাহর পথে খরচ করে,
তাহলে আপনি দিবেন 1 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কত দেবেন? ওই দানটাকে 700 গুণ পর্যন্ত নিয়ে যাবেন। 700 গুণ শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে তা থেকে বেশি আমি গুণে গুণান্বিত করে দেব, তা থেকে বেশি আমি সে দানটাকে বাড়িয়ে দেব। বাপজান, আমার যুবক ভাইয়েরা, এই যে দান করবেন সেই হাদিসের মধ্যে আলোচনা এসেছে, নবীজি বলেন